এখন রাত কত বলতে পারবে বন্ধুরা? এটা এখনকার ভিডিও নয়, এটা কাল রাত্রি তখন 3টে বাজে। সিম্বার খিদে পেয়ে গেল, এইবার নাও তাকে খেতে দিতে হবে। চোখ আমার ঘুমে ঢুলে যাচ্ছে, কিন্তু কি করব, তাকে খেতে দিতেই হবে। সে বসে বসে ওইটুকুটুকু দানা খাবে, আমি জেগে আমাকে চাইবে। ও নিজের ইচ্ছে ছাড়া খাবেও না। ওরমভাবে ডাকবে, যেই থাকুক ঘরে, তাকে ওরম গায়ে হাত দিয়ে ডাকবে, তাতে তোমায় বুঝে নিতে হবে যে ও কী চাইছে। এ মরে বেঁচেছে, এরও একটা গল্প আছে জানো তো। খুব অসুস্থ হয়েছিল, তখন ওর বয়স হয়তো খুব বেশি হলে 7 মাস মতো হবে। তো খুব অসুস্থ হয়ে পড়েছে, বেড দেখিয়ে এনেছি, প্রচণ্ড জ্বর, গায়ে 105-এর ওপর জ্বর। রাত্রিবেলা দেখে মনে হচ্ছে কাল সকালটা রাতটা কাটবে কিনা সন্দেহ। একদম বেহুশের মতো হয়ে গেছে। ডাক্তারকে বললাম, ডাক্তার বললো দেখুন আমার যেটুকু করার আমি করে দিয়েছি, এবার আপনার ভাগ্য। খুব সুন্দর ছোট্ট বাচ্চা, একটা 6 মাসের বিড়াল, কী করবো তাকে ভালো করে আদর করে চোখের জল ফেলতে ফেলতে ওকে আমার ঠাকুর ঘরে গিয়ে, আমার সিংহাসন যেখানে, সেখানে ওকে ঠাকুরের কাছে ছুঁয়ে, লাল একটা খাঁচা আছে আমার, তার মধ্যে শুয়ে রেখে চলে এলাম। মানে ঠাকুর যদি নিতে হয় নাও, আর না যদি সুস্থ করতে হয় করে দাও। যাই হোক, চলে এসেছি। পরের দিন সকালবেলা আমার ভাইয়ের বউ ছুটতে বলে, দিদিভাই মনে হচ্ছে ও নেই, বড়দা ওর গায়ে নুন ছিটিয়ে দিয়েছে। মানে কেউ চলে গেলে তাকে নুন ছিটিয়ে দিতে হয় না। তো আমার তো খুব মনটা খারাপ, আমি ভয় চোখে দেখতেও তো যাইনি। তো কী হলো, নুন টুন দিয়ে দিয়েছে, ওর বাবা নিয়ে যাবে। কিছুক্ষণ পর আমার ভাই ফেরে দেখতে গেছে, আমাকেও ডেকেছে, কিন্তু মনে হচ্ছে যেন ওর শরীরে প্রাণ আছে। তাড়াতাড়ি করে ওকে তুলে কোলে করে গায়ে নুন টুন ঝেড়ে ওকে ভালো করে আনতে দেখি, না, ওর প্রাণ রয়েছে। মানে ওর পুনর্জন্ম হয়েছে। কিন্তু হয়েছে পুনর্জন্ম, কিন্তু ওই যে একটা অঙ্গ ওর খারাপ হয়ে গেছে, আগে খুব ভালো ছিল, বুঝেছো? তো এইরকম ছোটো ছোটো গল্প আমার বাচ্চাদের অনেক আছে। যখন সময় হবে ঠিক একটা একটা করে গল্প তোমাদের বলবো। এখন অনেক দিন হয়ে গেছে, 2 বছরের বেশি হয়ে গেছে ওকে আমি ওষুধ খাইয়ে যাচ্ছি।